টানা ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩ জন শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষার্থীদের অনশন ভাঙাতে একাধিকবার চেষ্টা চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেরবি উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী নিজে উপস্থিত হয়ে কয়েকবার অনশন ভাঙানোর চেষ্টা করেন, তবে কোনো কিছুতেই অনশন ভাঙতে রাজি হননি শিক্ষার্থীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে যেন ছাত্র সংসদকে ইনক্লুড করে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এবং নির্বাচনের তারিখ দেওয়া হয়। বারবার আশ্বাস পেয়েও আমরা কোনো কার্যকর পদক্ষেপ পাইনি। এজন্য আমরা আমাদের সর্বশেষ যে স্টেপ আমরা আমরণ অনশনে বসেছি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। ছাত্র সংসদটা আমাদের প্রথম স্টেপ হবে, যার মাধ্যমে আমরা সমস্ত দাবি এর মাধ্যমে এটা পূরণ করার মাধ্যমে ২৫ সেপ্টেম্বরের মাধ্যমে আমরা যদি ছাত্র সংসদটা আমাদেরকে এনশিওর করে, তাহলে পরবর্তী দাবিগুলো আমরা সব এর মধ্যে এনশিওর করব। আমাদের দাবিতে দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের সহযোদ্ধারা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা দ্রুতই চাই এই বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের আইনটি অন্তর্ভুক্ত করে দ্রুতই একটি রোডম্যাপ দেওয়া হোক। এ অবস্থায় গেল সোমবার রাতে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহসানুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনশনরত শিক্ষার্থীদের কাছে ১০ কার্যদিবস সময় চাওয়ার বিষয়টি জানানো হয়। সেপ্টেম্বর মাসের মধ্যেই ছাত্র সংসদ সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে শিক্ষার্থীদের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন বেরবি উপাচার্য। ইউজিসিকে অলরেডি কথা বলেছি যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। এই কয়েকটা দিন সময় দেওয়াটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের সকলের নিকট একটা আবেদন। শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন আইনে সংযুক্ত সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হোক, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।